সামনেই রয়েছে বিধানসভা ভোট, তার আগেই কার্যত বিজেপি এক এক করে ঘুঁটি সাজিয়ে নিচ্ছে কিভাবে রণকৌশল করবে এই বাংলায়। বিজেপির তরফে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই বাংলাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে লড়াই, সেটাকে আরও মজবুত করতে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বঙ্গ সফরে আসছেন এবং এখানে এসে তিনি যে প্রশ্ন বানগুলো ছুড়ছেন শাসক দলের উদ্দেশ্যে বা শাসক দলের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু সেই যে প্রধানমন্ত্রীর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত বলা যেতে পারে শাসক দলকে ঢোক গিলতে হচ্ছে। এবং সাম্প্রতিককালে শুক্রবার দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন এবং সেখান থেকেই কিন্তু তিনি একাধিক বিষয়ে প্রশ্ন ছুড়লেন শাসক দলের উদ্দেশ্যে। কার্যত তারপরেই বলা যেতে পারে যে শাসক দলকে ঢোক গিলতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিষয়গুলো উল্লেখ করছেন, এই বাংলাতে অনুপ্রবেশকারীদের একটা রমরমা রয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি এলেই সেই সমস্ত অনুপ্রবেশকারীদের পাত্তারি গোটাতে হবে, এটা একদম নিশ্চিত। সাথে এই যে অনুপ্রবেশকারীরা রয়েছে, তাদেরকে তাদের মাথার উপর হাত কারা রেখেছে? শাসক দলের দিকেই তিনি আঙুল তুলছেন। তিনি বলছেন শাসক দলের ছত্রছায়াতেই সেই সমস্ত অনুপ্রবেশকারীদের মাথায় হয়তো শাসক দলের হাত রয়েছে। সেই কারণেই তারা ভুয়ো নথি নিয়ে এখনো পর্যন্ত এই বাংলায় বসবাস করছেন। সেক্ষেত্রে এই সভাতে কিন্তু শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছেন, তিনি তো কার্যত প্রধানমন্ত্রীকে সরাসরি বলছেন এই বাংলাকে বাঁচান। এই বাংলায় ভৌগোলিক চিত্র পাল্টে যাচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে বসবাস, বিশেষ করে সেই সমস্ত সীমান্তবর্তী এলাকাতেই কিন্তু এই অনুপ্রবেশকারীদের রমরমাটা বেশি। স্বাভাবিকভাবেই এই অভিযোগটা বরাবরই শুভেন্দু অধিকারী করে এসেছেন বা বিজেপি করে এসেছে এবং সাম্প্রতিককালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বঙ্গ সফরে আসছেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী সরাসরি এই বিষয়টা বলছেন। এবং সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য রাখছেন, পাশাপাশি অন্যান্য নেতাদেরও আমন্ত্রণ করা হয় ওই বৈঠকে। সেক্ষেত্রে সজল ঘোষও ছিলেন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেখানে ছিলেন এবং বরাবরই বলা যেতে পারে একাধিক প্রশ্ন তারাও রেখেছে শাসক দলের বিরুদ্ধে। এবং এই বিষয়টা অনেকাংশে তারা আশাবাদী বা নিশ্চিত 26-এ বদল হতে চলেছে, শাসক দল বিদায় নিতে চলেছে, সেই সম্পর্কে প্রধানমন্ত্রীও অনেকাংশে আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি বিষয় বলছেন, যেক্ষেত্রে আমরা জানি যে সাম্প্রতিককালে কেন্দ্র একটা বিল নিয়ে আসছে। সেক্ষেত্রে সেই বিলে যদি একজন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হোক বা কেন্দ্রীয় মন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, তারা যদি 30 দিন পর্যন্ত জেলে থাকে, সেক্ষেত্রে নিঃসন্দেহে নিশ্চিত রূপে তাদের যে পদ, সেটা কার্যত খোয়াতে হবে। কার্যত এই জিনিসটাতেই কিন্তু তীব্র বিরোধিতা করছে রাজ্যের শাসক দল সহ ইন্ডি জোটের শরিকেরা। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই এই বিষয়টার সাথে অবগত রয়েছি। এই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, এই রাজ্যের শাসক দলের অনেক মন্ত্রীরা জেলে যাচ্ছে, জেল থেকেও সরকার চালাচ্ছে। সেক্ষেত্রে তিনি প্রসঙ্গ টানেন অরবিন্দ কেজরিওয়ালের। আমরা জানি মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লিতে যখন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, কার্যত তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে, সেগুলো প্রমাণিত হচ্ছে, তিনি জেলে চলে যাচ্ছেন। কিন্তু জেল থেকেও দেখা যাচ্ছে যে তিনি সরকার চালাচ্ছেন। এগুলো কি করে হতে পারে? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তিনি জেল থেকে সরকার চালাচ্ছেন। এবং সাম্প্রতিককালে বলা যেতে পারে শাসক দলেরও অনেক উপমা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি করছেন, জেলে থাকছেন। আবার দেখা যাচ্ছে বালু রেশন দুর্নীতির সাথে যুক্ত, তাদের জন্য পথ কিন্তু রয়েই যাচ্ছে। সেই বিষয়টাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন। এগুলো কি হওয়া উচিত, সেই প্রসঙ্গেই তিনি বলেন এবার এই জিনিসটা পুরোপুরি বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।